নমস্কার। আজ আমি তোমাদের দেখাবো কি করে মা লক্ষ্মীর ঘট পাততে হয়। দেখো, মা লক্ষ্মীতে আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি এবং দেখো অষ্টদল পদ্মটাও খুব সুন্দর করে এঁকে নিয়েছি। মা লক্ষ্মীর পাও এঁকে নিয়েছি, চরণ এঁকে নিয়েছি। এরপরে দেখো কিছুটা অবশ্যই দুর্বা দিয়ে দেবে। দুর্বা এই অষ্টদল পদ্মের মধ্যে দুর্বা দেবে। তারপরে পঞ্চশস্যও দিয়ে দেবে কিছুটা। তারপরে মা লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে এই দেখো আম পল্লবে চন্দন দেবে, সিঁদুরও দেবে, সিঁদুরের ফোঁটাও দেবে। তারপরে মা লক্ষ্মীর ঘরটা একটু জলপূর্ণ করবে, গঙ্গার জল বা শুদ্ধ জল যাই হোক জলপূর্ণ করবে। করে এরকম করে বসাবে। বসিয়ে এতে তোমরা পানও দিতে পারো, কলাও দিতে পানও দিতে পারো। আমি কিন্তু বেলপাতা দিচ্ছি পানের বদলে। আর দেখো কলার বদলে একটা হরিতকি সিঁদুর দিয়ে লাগিয়ে নিয়েছি, সিঁদুর এবং চন্দন। আর অবশ্যই এটা হচ্ছে প্রধান উপকরণ 11টা দুর্বা। এইভাবে ঠাকুরের সামনে দেবে। এই দুর্বাটা 1 সপ্তাহ রাখবে। যত বাড়বে তত তোমার গৃহে ধন সম্পত্তি বাড়বে। একটা কয়েন দিয়ে দেবে, 16 আনা কয়েন। তারপরে একটা কড়িটাকেও খুব সুন্দর করে সিঁদুর, হলুদ, চন্দন লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে এই কড়িটাও এইখানে দিয়ে দেবে। হরিতকি তো দিয়েই দিলাম কলার বদলে। এরপর একটু একটা হলুদের গাঁট দেবে, বা হলুদ গাঁট না থাকলে হলুদের গুঁড়ো দিয়ে দেবে। এরপরে তোমরা এর মধ্যে কিছুটা আতপ চাল দিয়ে দেবে, অখণ্ড আতপ চাল এর মধ্যে দিয়ে দেবে। এইভাবে মা লক্ষ্মীর ঘট পাতবে উলুধ্বনি দিয়ে। শঙ্খ বাজাবে, ঘণ্টার ধ্বনিও দেবে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার ঘণ্টা বাজাতে নেই, তাই আজকে আমি ঘণ্টাটা বাজাবো না। আর ধূপ দীপটা অবশ্যই জ্বালবে, জেলে সুন্দর করে প্রদীপ দেখাবে মাকে। তারপরে পুজো শুরু করবে। তাহলে আমি তোমাদের বৃহস্পতিবারে ঘট পাতার নিয়মটা দেখে দিলাম। এবং অবশ্যই ওম নমঃ ভগবতে বলে ধূপ দীপটা জ্বালবে। আর আজকে ধুনো যত দিতে পারবে ততই ভালো। ধুনোযুক্ত ধূপও দাও। এরকম এইভাবে ধুনোযুক্ত ধূপও তোমরা আজকে দিতে পারো। তাহলে আমার ঘট পাতার নিয়মটা তোমাদের জানিয়ে দিলাম, কীরকম করে ঘট পাততে হয় তোমার বলে দিলাম। যদি পান পাতা না থাকে বেলপাতা দেবে, যদি কলা না থাকে হরিতকি দেবে। ভগবানকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে পূজা করলেই ভগবান সেই পূজা তোমার গ্রহণ করে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নমস্কার।